রাজধানীর তেজগাঁও থানায় ২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগে আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৩ জনকে। ২০১৮ সালে মামলাটির রায়ে ৩ আসামিকে ৭ বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২৭ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের রায় বহালের আদেশ দেন আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের পক্ষ থেকে সেপারেট আপিল ফাইল করা হয়েছিল। ৩টি আপিল ফাইল করা হয়েছিল। এটির মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এবং বেগম খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান তারা যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে খালাসপ্রাপ্ত হয়েছেন সেই খালাস আদেশটা বহাল থাকলো। খালেদা জিয়ার আইনজীবী বলছেন, নিছক হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছিল, আর এই কুশীলবদের পুরস্কৃত করেছিল বিগত সরকার। যারা সাথে কারিগর ছিল এইসব মিথ্যা হামলার, বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা হামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক এখন। কারণ তারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদকে ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে মামলায় সাজা দেওয়া হয়েছে। এই মামলা শেষ হয় বিএনপি চেয়ারপারসনের নামে আর মাত্র 2টি মামলা রয়েছে। এসব মামলা নিষ্পত্তি হলেই দীর্ঘ আইনি লড়াই শেষ হবে খালেদা জিয়ার। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।